আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি তোমাদের এইচএসসি আইসিটি বইয়ের ৪র্থ অধ্যায় নিয়ে আলোচনা করার কথা ছিল। আজকে আমি তোমাদের ৪র্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। দেখো, ১৪র্থ অধ্যায় হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। ওয়েব ডিজাইন পরিচিতিটা টোটালি তোমার রিডিং পড়লে বোঝানোর তেমন কিছু নেই, তারপর ওটা একসময় বুঝিয়ে দিব। কিন্তু আমি তোমাদের এইচটিএমএল নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখো, এইচটিএমএলটা কি? এইচটিএমএল পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। 1990 সালে সর্বপ্রথম টিম বার্নার্স-লি CERN নামক গবেষণা প্রতিষ্ঠান থেকে সর্বপ্রথম এইচটিএমএল ভাষাটি উদ্ভাবন করেন। এটা একটি কম্পিউটার একটি ভাষা বা মেশিন ভাষা নামে পরিচিত। 1990 সালে এইচটিএমএল ভাষাটি আবিষ্কৃত হওয়ার পর সর্বপ্রথম 1995 সালে এটার দ্বিতীয় ভার্সন চলে আসে এবং 1997 সালে জানুয়ারিতে তৃতীয় ভার্সন এবং চতুর্থ ভার্সন আসে ডিসেম্বরে। এরপরে 2017 সাল পর্যন্ত এইচটিএমএল এর পঞ্চম ভার্সন, সর্বশেষ ভার্সনের নাম হচ্ছে 5.2 ভার্সন। আমরা সর্বশেষ যে স্ট্যান্ডার্ড বা ভার্সন আছে সেটার মাধ্যমেই আমরা এইচটিএমএল করব। এইচটিএমএল দ্বারা তৈরি ফাইলগুলো ওয়েব পেজ বা ওয়েব ফাইল নামে পরিচিত। এইচটিএমএল এর জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্যাগের সিনট্যাক্স, তারপর ফরম্যাটিং, ট্যাগের নকশা, যাবতীয় কিছু ইত্যাদি। আমরা প্রথমে কিছু ট্যাগ নিয়ে আলোচনা করব। ট্যাগ দুই ধরনের হয়, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। এমটি ট্যাগ কোনটাকে বলা হয়? যে ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নেই, সেটা হচ্ছে এমটি ট্যাগ। এটা নিয়ে আমাদের অনেক এমটি ট্যাগ হচ্ছে মূলত এখানে আমরা আলোচনা করব তিনটি। এমটি ট্যাগ আরও আছে, ওগুলো নিয়ে আলোচনা করব। তিনটি এমটি ট্যাগ, একটা হচ্ছে বিআর, এইচআর এবং ইমেজ, অর্থাৎ এই ট্যাগগুলোর শুরু আছে কিন্তু শেষ নেই। আর কন্টেইনার ট্যাগ হচ্ছে যে ট্যাগগুলোর শুরু আছে এবং শেষও আছে। ট্যাগ ছাড়াও এখানে আমরা অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব। অ্যাট্রিবিউট হচ্ছে কোনো বিশেষ কিছু বৈশিষ্ট্য নির্ধারণ করে। আমি তোমাদের একটা এইচটিএমএল করিয়ে দেখিয়ে দিব যে আসলে ট্যাগগুলো কি ধরনের ট্যাগ ব্যবহার করে। ধরো আমি একটা টেবিল লিখেছি। টেবিলে রোল এবং নেম। রোল হচ্ছে ধরো 1, 2, রহিম, বাবুল। আমরা এই টেবিলটা এইচটিএমএল করব। দেখো, এইচটিএমএল করার জন্য প্রথমে শুরুতে লিখবো আমরা ডক টাইপ এইচটিএমএল, DOCTYPHTML। ডক টাইপ এইচটিএমএল কেন লিখবো? ডক টাইপ এইচটিএমএল লিখলে আমরা যে এইচটিএমএলটা করতেছি সর্বশেষ আমি স্ট্যান্ডার্ডের এইচটিএমএলটা করতেছি। দেখো, তাহলে এরপর শুরু করব আমরা HTML। তারপরে আমরা শুরু করব হচ্ছে হেডের পরে হচ্ছে টাইটেল, তারপরে হচ্ছে টাইটেল। তুমি এখন টাইটেল যে কোনো কিছু একটা লিখতে পারো। টাইটেল লিখলা, ধরো এটা তুমি টেবিল দিয়ে সেট করলা, তাহলে টেবিল লিখলা, তাহলে টাইটেল শেষ হয়ে গেল। তারপরে টাইটেল যদি শেষ হয়ে যায় তাহলে হেড শেষ হয়ে যাবে। হেড যখন শেষ হয়ে যাবে তখন বডি শুরু হবে। আচ্ছা, বডি শুরু হলে এটা মূলত একটি টেবিল, তাহলে আমরা শুরু করব হচ্ছে টেবিল বর্ডার। টেবিল বর্ডারটা দিব ডাবল ইনভার্টেড কমা, টেবিল বর্ডার দিলাম। টেবিল বর্ডারে এখন এটা তুমি মোটা দিবা না চিকন দিবা? যদি এখানে ইচ্ছা মতো আমরা বসাবো। যদি 1 দিই তাহলে চিকন হয়ে যাবে, 2 দিলে মোটা হয়ে যাবে, তারপর আস্তে আস্তে সবই মোটা হয়ে যাবে। এখানে আমরা খেয়াল করার বিষয় হচ্ছে এটা প্রথম একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি, এটা কলাম, এটাও কলাম। তাহলে 3টা সারি আছে, 2টা কলাম আছে। তাহলে টেবিলের এইচটিএমএল করার জন্য তোমাকে সবচেয়ে বেশি বুঝতে হবে আগে প্রথমে সারিটা জানতে হবে। এখানে কয়টা সারি আছে? 3টা সারি আছে। তাহলে আমি শুরু করলাম টিআর। প্রথম সারিতে কি আছে? রোল এবং নেম। তাহলে এটাকে আমরা হেডিং ধরলাম, তাহলে ধরলাম হচ্ছে টিএইচ। টিএইচ এ প্রথমে কি আছে? রোল, তাহলে এই টিএইচ শেষ, আবার টিএইচ শুরু,
ATS এ কি আছে? নেম। তাহলে ATS শেষ। আচ্ছা, তাহলে ATS যখন শেষ হয়ে যাবে তখন প্রথম টিআর শেষ হয়ে গেল। প্রথম টিআর শেষ, তাহলে দ্বিতীয় টিআর শুরু। টিআর শুরু, টেবিলের ভেতরে যে তথ্য থাকে সেটাকে বলা হয় টেবিল ডেটা। প্রথম টিআর শেষ হয়ে গেলে দ্বিতীয় টিআর শুরু, এখানে জায়গা নেই, আমি সাইডে লিখতেছি। তাহলে দ্বিতীয় টিআর শুরু, টেবিলের ভেতরে যে তথ্যগুলোকে সেটাকে আমরা বলি টেবিল ডেটা। আমরা এটা টিডি দিয়ে লিখতে পারতাম, টিএস দিয়ে লিখেছি টেবিল হেডিং মনে করে, ঠিক আছে, সমস্যা নেই। তুমি চাইলে টিডি দিয়েও লিখতে পারো। টেবিল ডেটাতে প্রথমে কি আছে? 01, তাহলে টিডি শেষ। আবার টিডিতে কি আছে? ডেটাতে কি আছে? টিডি নিলাম, তাহলে এখানে আছে রহিম, RAHIM, রহিম। তাহলে এটা টিডি শেষ। এই টিডি শেষ হয়ে গেলে দ্বিতীয় টিআর শেষ। টিআর শেষ, অর্থাৎ এটিআর দুটো শেষ হয়ে গেল। তাহলে আবার নতুন করে টিআর শুরু হবে। এই টিআর কি আছে? আমি নিলাম টিডি। টিডিতে কি আছে? টিডিতে আছে হচ্ছে 02, তাহলে টিডি শেষ। আবার টিডি শুরু, তাহলে এই টিডিতে কি আছে? বাবুল, তাহলে টিডি শেষ। টিডি শেষ হয়ে গেলে টিআর শেষ। টিআর যদি শেষ হয়ে যায় তাহলে এই পর্যন্ত শেষ হয়ে গেলে, টিআর শেষ হওয়ার পর তাহলে কি হবে? টেবিল শেষ। টেবিল শেষ। টেবিল শেষ হয়ে গেলে কি শেষ হবে? বডি শেষ। বডি শেষ হয়ে গেলে কি শেষ হয়ে যাবে? HTML শেষ হয়ে গেল। এই হচ্ছে এই টেবিলটার জন্য প্রয়োজনীয় HTML কোড। এখানে আমরা কি কি ট্যাগ শিখেছি আমরা একটু আলাদাভাবে আলোচনা করি। যা শিখেছি সেই ট্যাগগুলো দেখো। প্রথমটা যেটা শিখেছি সেটা হচ্ছে HTML কোড। এটা হচ্ছে বেসিক ট্যাগ HTML। আচ্ছা, তো তার আগে শিখলাম হচ্ছে এটা হচ্ছে ট্যাগের চিহ্ন। এটা হচ্ছে শুরুর চিহ্ন আর এটা হচ্ছে শেষ চিহ্ন। আচ্ছা, তারপরে শিখেছি হচ্ছে আমরা হেড। এগুলো হচ্ছে বেসিক ট্যাগ। সব HTML এ এই সবগুলো চাইলে তুমি লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই, না লিখলে ভুল হবে না। তারপরে হচ্ছে বডি, তুমি চাইলে শুরু থেকে বডি থেকে শুরু করতে পারো, সমস্যা নেই। তারপরে আমরা ট্যাগ শিখলাম টেবিল, ঠিক আছে। আর টেবিলের ভেতরে তথ্যের জন্য যে ট্যাগগুলো শিখেছি সেগুলো হচ্ছে টিআর, তারপর হচ্ছে টিএইচ এন্ড টিডি। এই হচ্ছে আজকে আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো, অর্থাৎ টেবিলের শুরুতে যে ট্যাগগুলো লাগবে, অর্থাৎ যে কোনো টেবিল করতে গেলে আমাদের এই ট্যাগগুলো মোটামুটি লাগবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। তোমরা যারা আমার এই এরিয়ার আশেপাশে আছো বা আমার কাছাকাছি থাকো তারা চাইলে অফলাইনে করতে পারো। অফলাইনে করার জন্য আমার সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।